আল্লাহ বলেন গোলাম অল্প সময় হায়াত আমি তোমাকে দিয়েছি, কিন্তু কত বছর তুমি বাঁচবে তুমি নিজেও জানো না। সময়টা যখন ফুরিয়ে যাবে তো মালাকুল মউত চলে আসবে। সুতরাং এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে আমার বয়স মাত্র 30 বছর, আমার বয়স মাত্র 40 বছর, আমি সুস্থ সবল, আমার মৃত্যু হতে পারে না। এই কথা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন গোলাম সময় শেষ হয়ে গেলে মালাকুল মউত হাজির হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। তুমি যতই মৃত্যু থেকে পালায়ন করবে কোনোভাবে মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে গোলাম মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করে, চেষ্টা করে, কিন্তু আল্লাহ বলে না না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যেখানেই যাও না কেন তুমি, যত প্রাচীন গুহার মধ্যে গিয়ে তুমি আশ্রয় নাও না, সেখানেই মালাকুল মউত হাজির হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার দুর্গ বানিয়ে যদি তার মধ্যে আত্মগোপন করো, সেখানেও মালাকুল মউত হাজির হয়ে যাবে। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো মৃত্যুর সাথে তোমার মুলাকাত হবে। সূরাতুল জুমআহ আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ গোলাম মৃত্যুর সাথে তোমার মুলাকাত হবেই হবে। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। বলেছেন কে? প্রিয় ভাইরা, আজকে দুনিয়া নিয়ে আমাদের কত ভাবনা, দুনিয়া নিয়ে আমাদের কত পেরেশানি, দুনিয়া নিয়ে আমাদের কত চিন্তা। কিভাবে দুনিয়াতে ভালো থাকা যায়, কিভাবে দুনিয়াতে আরাম আয়েশে থাকা যায়, কিভাবে দুনিয়াতে সুখ শান্তিতে থাকা যায়, কিভাবে দুনিয়াতে নিজেকে এস্টাবলিশ করা যায়, এটা নিয়ে আমাদের কত ভাবনা, কত চিন্তা। কিন্তু মৃত্যুর পর আখিরাতে আবাদান আবাদা সেই চিরস্থায়ী জিন্দেগীর কোনো ভাবনা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুই কেবলমাত্র দুনিয়ার ফিকির, শুধুই দুনিয়া নিয়ে টেনশন, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা। আজকে আমাদের মধ্যে যদি আখিরাতের ভাবনা থাকতো, চিন্তা থাকতো, তাহলে এই যুগে পাড়া প্রতিদিন তো আর মাহফিল হয় না। বছরে একটা মাহফিল মনে করেন গত বছর থেকে শুরু হয়েছে। আখিরাতের ভাবনা যদি আমাদের মধ্যে থাকতো, আজকে কোনোভাবেই দুনিয়াবি কোনো কাজ আমার হাতে ওঠার কথা ছিল না। ঠিক কি না? আখিরাতের ব্যাপারে আমরা উদাসীন, দ্বীনের ব্যাপারে আমরা উদাসীন, যার কারণে কোরআনের আলোচনা চলতেছে, আমার কাজও চলতেছে, দুনিয়া গোছানো চলতেছে, আখিরাতের ফিকির আমাদের মধ্যে নাই। ঠিক না? আপনারা কি বলেন? আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? মৃত্যু পরবর্তী জীবনটা কেমন হবে এটা নিয়ে ভাবনার দরকার আছে না নাই? কখন ভাববো? মরার পরে? মৃত্যু আসার পরে? হায়াত শেষ হওয়ার পরে? নাকি আগে? জোরে বলে না, পরে না আগে? আছে কি আমাদের সেই ভাবনা? আছে কি আমাদের মৃত্যুর প্রস্তুতি? আছে কি আমরা আখিরাতের সামান সংগ্রহ করার সেই পুঁজি আমাদের কি আছে? কে কতটুকু অর্জন করছে? একটু চিন্তা করেন। মৃত্যুর আলোচনা আমরা কত শুনি, কত বুঝি। মৃত্যু নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই। কিন্তু আপনি একটু ভাবেন, আজ যদি আমার মরণ হয়, আজ যদি আমার মৃত্যু হয়, আজ যদি আমার ঠিকানা কবর হয়, তো এই অন্ধকার কবরে আমার ফায়সালা কি হবে? ওই কবরের সামান আমি কি সংগ্রহ করেছি,
কি আছে আমার পুঁজি কবরের আযাব থেকে বাঁচার? কি আছে আমার পুঁজি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার? কি আছে আমার পুঁজি যে আখিরাতের এত লম্বা সফর অতিক্রম করার? কি এমন সম্বল আমরা অর্জন করেছি?